এই ই-টিকিটিং চালু হওয়ার পরে ছাত্রদের কাছ থেকে হাফ ভাড়াই নেওয়া হবে। ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বাস সেবায় দীর্ঘদিন ধরে চলছে চরম বিশৃঙ্খলা। যাত্রী ওঠানামার জন্য নির্দিষ্ট বাস স্টপেজের অভাব, ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিকায়নের ঘাটতি, বৈধ রুট পারমিট ছাড়া গাড়ি চলাচল সহ নানা সমস্যার কারণে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ যাত্রীদের। এই পরিস্থিতি থেকে উত্তরণে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি ও আরবান মুভটেক লিমিটেড যৌথভাবে ই-টিকিটিং পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি ও আরবান মুভটেক লিমিটেড যৌথ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায়। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং বিএমপি ট্রাফিক ও ক্রাইম ডিভিশন সহ যৌথ উদ্যোগে ই-টিকিটিং ও কাউন্টার পদ্ধতি ব্যবস্থাপনায় শহরতলির বাস চলাচল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ব্রিফিংয়ে জানানো হয়, সড়কে যানজট কমানো, বাসগুলোর মধ্যে অসম প্রতিযোগিতা বন্ধ, সড়ক দুর্ঘটনা হ্রাস এবং যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করা এই উদ্যোগের মূল উদ্দেশ্য। একই সঙ্গে চাঁদাবাজি বন্ধ করাও এ ব্যবস্থার অন্যতম লক্ষ্য। ই-টিকিটিং পদ্ধতি চালু হলে যাত্রীদের আগের মতো ভোগান্তিতে পড়তে হবে না। এছাড়া এই পদ্ধতির মাধ্যমে নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ থাকবে না। শিক্ষার্থীদের জন্য হাফ পাস সুবিধাও বহাল থাকবে। এই ই-টিকিটিং চালু হওয়ার পরে ছাত্রদের কাছ থেকে হাফ ভাড়াই নেওয়া হবে, কোনো পুরো ভাড়া নেওয়া হবে না। এই টিকিটের মাধ্যমে তাদের কাছে হাফ ভাড়া সিস্টেম করে রাখা আছে, হাফ ভাড়াই দিবে তারা। ব্রিফিংয়ে বলা হয়, নতুন ব্যবস্থায় সব যাত্রীকে অ্যাপ অথবা নির্ধারিত ডিভাইসের মাধ্যমে ই-টিকিট সংগ্রহ করতে হবে। প্রয়োজনে ডিজিটাল টিকিট কাউন্টার থেকেও টিকিট কেনা যাবে। টিকিট ছাড়া কোনো যাত্রী বাসে উঠতে পারবে না। পাশাপাশি সব বাস নির্ধারিত বাস স্টপেজ থেকেই যাত্রী ওঠানামা করবে, যা সড়কে শৃঙ্খলা ও যান চলাচলে গতি আনবে। ই-টিকিটিং ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে একটি আধুনিক, নিরাপদ ও যাত্রী বান্ধব বাস সেবা ব্যবস্থা গড়ে উঠবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।